আসসালামু আলাইকুম। ইলিয়াস সাহেব একটা কথা বলেছেন বিএন এই কাওয়া কাদের সাহেবকে নিয়ে আচ্ছা যাই হোক, ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে একটা কথা বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব দেশেই আছে, কেননা তাকে বিশ্বের আর কোথাও তার উপস্থিতি নজরে আসে নাই। 5ই আগস্টের পরে ওবায়দুল কাদের ইন্ডিয়ায় চলে গেছে এরকম একটা, না সিঙ্গাপুরে গেছে এরকম একটা কথা রটেছিল। তারপরে অনেকে বলেছে ইন্ডিয়ায় আছে। এখন সিঙ্গাপুর বা ইন্ডিয়ায় ওবায়দুল কাদের সাহেবকে দেখাই যায় নাই, কিন্তু একটা রিউমার উঠছিল যে সিঙ্গাপুরে নাকি ওবায়দুল কাদের সাহেবকে দেখা গেছে। তো যাই হোক, কারণ ইলিয়াস সাহেব যেহেতু বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব দেশেই আছেন, তার মানে এই কথাটা একবারে উড়িয়ে দেওয়া যায় না, উনি দেশেই আছেন। ওনার পরিণতি কি বিএনপির হারিস সাহেবের মতো হতে চলেছে কিনা। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপির হারিস সাহেব পালিয়ে গেছে এরকম একটা কথা রটেছিল। তারপরে জানা গেছে যে পান্থপথে সে দীর্ঘ বহু বছর সে ছদ্মনামে বসবাস করছিলেন এবং মৃত্যুর পরে জানা যায় যে হারিস সাহেব আসলে বাংলাদেশেই বসবাস করছিলেন। এখন কাদের সাহেবের যে সিচুয়েশন, কাদের সাহেব কিন্তু বলছেন সে পালাবে না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় সে যা নিবে, অবস্থান করবে বা যা আশ্রয় নিবে, কিন্তু সে পালাবে না, পালাবার লোক সে না। কারণ সে সেই সময় বিভিন্ন সভায় বিভিন্ন ভাষণে সে বলেছে যে পালাবার লোক হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। সে নাকি মুচলেখা দিয়ে লন্ডনে গিয়ে পালিয়েছে যে সে আর জীবনেও রাজনীতি করবে না। এখন আমি বুঝি না যে এখানে কিন্তু একটা কিন্তু আছে বা একটা যদি আছে, মানে একটা সন্দেহের একটা বিষয় আছে। সেটা হলো গিয়ে যে তারেক জিয়া সাহেব এত কিছু হইলো, সবাই দেশ স্বাধীন, দেশ অনেকে বলছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সবার রাজনৈতিক একটা পুরো অধিকার হয়েছে, জাগরণ হয়েছে, সব কিছুই বুঝলাম, কিন্তু তারেক জিয়া কেন এখনও দেশে আসছে না? মানে বিএনপির যে সিচুয়েশন এই মুহূর্তে, উনি বিদেশে থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছেন না। পিনাকি সাহেব তার একটা ভিডিওতে বিএনপিকে পুরা একেবারেই উলঙ্গ করে দিছে। যেভাবে তারা চাঁদাবাজি শুরু করেছে, যেভাবে তারা মানুষের ভেতরে ভয় ত্রাস এগুলো স্টার্ট করছে, তাতে বিএনপির জনপ্রিয়তাও কিন্তু আগে তো আগে যা মানে যেটুক জনপ্রিয়তা ছিল সেটুক জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকবে, এরকম একটা সিচুয়েশন। তৃণমূল পর্যায়ের বিএনপির নেতারা তাদের সেই খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, মানে ক্ষুধা লাগলে তো মানুষ খাবেই ভাই। তো এই ক্ষুধা নিবারণের চেষ্টা তারা করতে পারছে না, ক্ষুধা আটকে রাখতে পারছে না, তারা চাঁদাবাজি মানে শুরু করে দিছে। এবং এই সমস্ত কিছু নিয়ে তারেক জিয়া অনেক কথা বলছে, বলতে বলতে সে টায়ার্ড, এখন আর সে কিছু নতুন কোনো মেসেজ এখন আর দিচ্ছে না। সে একবারই হুঁশিয়ার করে দিছে যে তোমরা যদি মনে করে থাকো যে এটাই শেষ, তোমরাই ক্ষমতা আসবা, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। এই কথা তারেক জিয়া কিন্তু বলে দিছে, তারপরেও তাদের হুঁশ আসতেছে না। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা থেকে সিনিয়র নেতা পর্যন্ত বিভিন্ন ভিডিও বার্তায় দেখলাম, বিভিন্ন ভিডিও লিক হয়েছে, সেখানে দেখলাম অনেক বড় বড় নেতারাও কীভাবে চাঁদাবাজি করবে, সেই চাঁদাবাজি টাকা কীভাবে ভাগ বটারা করে খাবে, এই সমস্ত মিটিং করে বেড়াচ্ছে। যাই হোক, আজকের প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে যে কাদের সাহেব। তো কাদের সাহেব যদি বাংলাদেশেই থাকে তাহলে তিনি আছেনটা কোথায়? সে কি তার নিজের এলাকায় আছে? এখন নিজের এলাকা হচ্ছে গিয়ে সবচাইতে বড় ঘাঁটি, আমি মনে করি। কারণ হচ্ছে গিয়ে সে তার নিজের এলাকায় যতটা নিরাপদ, অন্যের এলাকায় এতটা নিরাপত্তা সে পাবে না। কারণ নিজের এলাকায় তার আত্মীয় স্বজন, লাঠি লাঠি সেটা, মানে তার একটা দল আছে, কর্মী আছে, সেখানে মোটামুটি সে একটা নিরাপদভাবে সে থাকতে পারবে। থাকলেও তার থাকতে হবে আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে মানে তারে কেউ যেন কোনোভাবেই দেখতে না পারে যে এটা কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব। সে তার তার জামা কাপড়ও যেন কেউ খুঁজে না পায়। বাংলা ডগ স্কোয়াড আছে না, ওই
আইন প্রশাসনের কাছে তো ডগ স্কোয়াড আছে, ডগ স্কোয়াডের হাতে যদি একটা কাদের সাহেবের যদি একটা রুমালও পড়ে, সে কিন্তু খুঁজে বাই করে ফেলবে ডগ স্কোয়াড কোথায় আছে কাদের সাহেব। তো আমি জানি না ইলিয়াস সাহেবের এই বক্তব্যের পরে ডগ স্কোয়াড মাঠে নামাই দেবে কিনা প্রশাসন কাদের সাহেবকে খুঁজে বের করার জন্য। তবে ডগ স্কোয়াড নামাক আর না নামাক, আমার মনে হয় কাদের সাহেবের সঙ্গে যেসব কাদের সাহেবের যে বান্ধবীরা ছিলেন, কথিত বান্ধবী, সেই বান্ধবীদের সঙ্গে নিশ্চয়ই কাদের সাহেবের একটা যোগাযোগ আছে। কারণ এখন তো আর তোর কাজ নাই, এখন তার হয় দুইটা একটা, হয় তার এখন আল্লাহ বিল্লাহ করতে হবে, নামাজ রোজা করতে হবে, অথবা সে যদি সে পরপারে বিশ্বাস না করে থাকে, তাহলে তার বিনোদনের জন্য তো কিছু লাগবে। টাকা তো অঢেল অঢেল টাকা ভাই, এই টাকা ইয়ের সোহেল তাজ একটা ইন্টারভিউতে বলছিল যে একজন প্রতিমন্ত্রীর মাসে 200-300 কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না। আর সে তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর বিশাল বিশাল একটা মন্ত্রিত্ব তার আছে। তো তার মাসে 1-1.5 কোটি টাকা কামানো কোনো বিষয়ই না। তো কত টাকা সে যে কামাইছে, সে তার তো কোনো হিসাব নাই। এখন এই টাকা দিয়ে সে, এই টাকা তো খরচ করতে হবে, এই খরচ না করলে এই টাকা কার জন্য রেখে যাবে? এটা তো সে কবরে নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, দুইটা বিষয় হইতে পারে তার আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশে থাকার। একটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিতরে একটা কমান্ড লাগবে, যে কমান্ডটা লাউড হবে না, বাট মানুষের কাছে পৌঁছে যাবে কমান্ডটা। এটা একটা বিষয়। কারণ ওই পার থেকে, ওই 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 দাদাদের দেশ থেকে, হ্যাঁ, শেখ হাসিনা কিছু কমেন্ট পাঠাবে, সেই কমেন্ট এক্সিকিউট করার জন্যে এখানে কিছু লোক বল প্রয়োজন, একটা লিডার অ্যাটলিস্ট প্রয়োজন। এটা একটা বিষয় হইতে পারে তার এখানে থাকার। আরেকটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে আমরা অনেক ইনফরমেশন শুনছি, 5ই আগস্টের পর অনেক খবর দেখছি যে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের নেতাদেরকে পাইছে, পাইয়া তাদেরকে সসম্মানে ওই পারে পাঠিয়ে দিছে, ডিউ টু ওই যে যে টাকা তারা খাইছে কামাইছে, সেই টাকা থেকে তাদেরকে কিছু টাকা দিছে। এখন বিএনপি দীর্ঘ 15-16 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা না খাওয়া, এখন একটা ক্ষুধার্ত মানুষের সামনে যদি 3 দিন 4 দিনের ক্ষুধার্ত মানুষ, তার সামনে যদি আপনি 1 প্লেট ভাত রাখেন, আর এই পাশে যদি নীতিবাক্য রাখেন, সে আগে ভাত খাবে, নীতিবাক্য পরে, নীতিবাক্য তার কাছে পরে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় কাদের সাহেবকে যদি কেউ সেফ হোম দিয়ে থাকে, তাহলে বিএনপির কেউ দিতে পারে। বিএনপির এই এক ক্ষমতাটা এই মুহূর্তে আছে তাকে সেফ হোম দেওয়ার, আর কেউ তাকে ওইভাবে সেফ রাখার কোনো ক্ষমতা নাই। সেই জায়গা থেকে বিএনপির সেফ হোমে সে আছে কিনা সেটাও একটা দেখবার বিষয়। আর 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে সে একটা গুজব রটাইতে পারে যে কাদের সাহেব আর বেঁচে নাই। এই গুজবটা যদি বিশ্বাস করে ফেলে মানুষ, এবং এর সত্যতা যদি সে এর যে ইম্প্যাক্ট যদি সে ফেলতে পারে, তাহলে মানুষ ধরে নিচ্ছে সে তো নাই, আর তারা খুঁজে কী হবে। এবং সে বহাল তবিয়তে ওই যে হারিস সাহেবের মতো একটা জায়গায় সে একটা রুম নিয়ে, একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে এসে থাকবে। হইতে পারে সেটা আপনার পাশের ফ্ল্যাটেই সে আছে, এরকমও হইতে পারে। কিন্তু আমার মনে হয় না সে এই লম্বা দাড়ি আর কি বলে টুপি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার সে ব্যস্ত থাকবে। সে যেভাবে তার ক্ষমতার যখন তার হাতে ছিল, তখন সে যেভাবে ব্যস্ত ছিল বিভিন্ন সিনেমায় ইনভেস্ট করা, বিভিন্ন নায়িকাদের নিয়ে, বান্ধবীদের, বিভিন্ন এরকমও অনেক শোনা গেছে, অনেক মেয়ে, অনেক নায়িকা ওপেন বলা শুরু করছে যে সে কাদের সাহেব, কাদের তার বয়ফ্রেন্ড। এবং এরকমও কথা শোনা গেছে যে ফোনে কাদেরকে মন্ত্রী স্যার বা কাদের সাহেব না, কাদের বলে সম্বোধন করে অনেক নায়িকা বা তার বান্ধবীরা। এই ধরনের কথাবার্তা যে এগুলো শোনা কথা, এগুলো তো আর শোনা কথায় কান দিয়ে লাভ নেই, গুজব তো গুজবই। কিন্তু যেগুলো চক্ষুষ দেখেছি আমরা, তাকে সিনেমার লঞ্চিংয়ে যাইতে, মহরতে মহরত অনুষ্ঠানে যোগ দিতে, ইভেন শাকিব খানকে নিয়েও একটা সিনেমা করেছে করেছে কি যেন মেয়েটার নাম, জাহারা মিতু।
তার সঙ্গেও কাদের সাহেবের একটা ভালো সম্পর্ক আছে এবং সে শাকিব খানকে নিয়ে যেই সিনেমাটা করেছে আগুন, এই সিনেমাটা কি কাদের সাহেব ব্যাক প্রডিউসড করা কিনা এটা একটু খতিয়ে দেখা প্রয়োজন। হয়তো কাদের সাহেবের এখানে ইনভলভমেন্ট থাকতে পারে। তো যাই হোক, আহ, কাদের সাহেবের এখন যে অবস্থা, এই অবস্থা সে অবশ্যই সে এত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, সে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে আছেন, আওয়ামী লীগের পরিণতি কি হবে কি হতে পারে সেটা সে জানে, সে জেনে শুনেই তার একটা জায়গায় সে আগে থেকেই ঠিক করে রাখছে যে এরকম কিছু হইলে আমি ওই গর্তে গিয়ে লুকাবো। আদারওয়াইজ তাকে কেন সেই গর্তের মানে তারে কেন এখনো তার ট্রেস এখনো কেন পাইল না। তা আগে থেকে যদি এরকম প্ল্যান মাফিক জায়গা সেট করে না থাকে, তাইলে এটা একটা খুব টাফ জব যে তা কাদের সাহেবকে খুঁজে বের করা। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, কাদের সাহেব কি আসলেই দেশে আছে? ইলিয়াস সাহেব কি যথার্থই বলেছেন? আর যদি সে দেশে থেকেই থাকে, তিনি কার সেফ হাউসে আছেন? বিএনপির সেফ হাউসে আছেন, নাকি তার নিজস্ব কোনো বলয়ের মধ্যে সে আছে, নাকি একটা অপরিচিত জায়গায় সে তার বাকি জীবনটা সে লিড করছে, কোনো একটা জঙ্গলে গিয়ে, কোনো একটা সুন্দরবনের কোনো আশেপাশে কোথাও গিয়ে এরকম কোনো নতুন কোনো পরিচয়ে সে সেখানে জীবনযাপন করছেন কিনা, সে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।